আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, কিভাবে আপনি একটা ফাইবারের, আমরা গত ক্লাসে যেটা শিখছি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং একটা ফাইবারে আপনি কিভাবে গিগ তৈরি করবেন আজকের ক্লাসে আমরা যেটা শিখব। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, একদম প্রফেশনালি একটা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ছবি ওঠাবেন, কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা ডিসক্রিপশন লাগবে, হ্যাঁ, যেটা মেবি 600 ক্যারেক্টার ছিল, তাই তো 600 ক্যারেক্টার ছিল এরকম। তো এরকম আর হচ্ছে আমাদের কি ছিল যে আমরা কোন ট্র্যাকগুলোতে কাজ করি, আমাদের প্রফেশনাল, আমাদের স্কিল কি, তো এই বিষয়গুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখে ফেলছি, ঠিক আছে। তো এখন ফাইবার অ্যাকাউন্ট করলে তো হবে না, ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে একটা মানে আমি জাস্ট ফাইবারে আসলাম, রেজিস্ট্রেশন করলাম, ঠিক আছে। আমাদের কাজ কি, আমি জাস্ট ফাইবারে আসলাম, রেজিস্ট্রেশন করলাম। এখন ফাইবারে রেজিস্ট্রেশন করার পর জাস্ট একটা ফাইবার হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, ঠিক আছে, অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখান থেকে আমরা সার্ভিস সেল করে আমরা কি করব, আর্ন করব। এখন আমরা নর্মালি একটা ভাবেন যে আমরা যদি কোনো একটা দোকান দিই, অথবা কোনো একটা লন্ড্রি, অথবা কোনো একটা স্যালুন, অথবা কোনো একটা বিউটি স্যালুন হতে পারে, হ্যাঁ, যেগুলো সার্ভিস, ঠিক আছে। তো ধরেন আপনি যখন একটা বিউটি স্যালুন দেন, তখন বিউটি স্যালুন দেওয়ার পরে, বিউটি স্যালুন তো বুঝছি না সবাই, বিউটি স্যালুন মানে বিউটি পার্লার, রাইট। তো এখন বিউটি স্যালুন মানে আপনি আমাদের দেশে বেশিরভাগ বিউটি পার্লার হিসেবে পরিচিত, কিন্তু ফরেন কান্ট্রিগুলোতে বিউটি স্যালুন। তো এখন আপনি যদি এটা বিউটি স্যালুন দেন, সেখানে আপনার অনেকগুলো ইন্ডিভিজুয়াল কি থাকে, সার্ভিস থাকে না, প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা লেখা থাকে, লিস্ট থাকে, থাকে না, বা মেনু থাকে। এরপরে প্রত্যেকটা সার্ভিসের আলাদা আলাদা কি থাকে, রেট থাকে, থাকে না। তো এখানেও ঠিক আপনি শুধু একটা দোকান মানে একটা অ্যাকাউন্ট ওপেন করলে হবে না, আপনি কি কাজ করেন, প্রত্যেকটা আপনি কি কাজ করেন এখানে আপনি সার্ভিস দিতে হবে, কি সার্ভিস আপনি দেন, ঠিক আছে। তো এটা যে এই সার্ভিসটা ইন্ডিভিজুয়াল হয়, আলাদা হয়। যেমন ধরেন সার্ভিসগুলো হতে পারে আমরা ফেসবুক মার্কেটিং, আমাদের ইউটিউব মার্কেটিং, আমাদের এসইও, আমাদের ওয়েবসাইট এসইও, আমাদের তারপর আমাদের ওয়েবসাইট ক্রিয়েট, এই ধরনের লাখো আপনার স্কিল আছে, প্রত্যেকটা সার্ভিস আছে, প্রত্যেকটা সার্ভিসের উপর আপনি একটা একটা গিগ তৈরি করতে পারবেন, মানে একটা একটা সার্ভিস তৈরি করতে পারবেন। যে দেখো আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করি, অথবা আমি গুগল টপ র্যাঙ্কিং করি, অথবা আমি ম্যানুয়াল মার্কেটিং করি, ফেসবুক মার্কেটিং করি, ইউটিউব মার্কেটিং করি, ভিডিও এসইও করি, হ্যাঁ, ভিডিও মার্কেটিং করি, অথবা আমি প্রোডাক্ট ডেসক্রিপশন করি, অথবা আমি টাইটেল রাইটিং করি, ঠিক আছে। তো যে কোনো কাজের জন্য আপনি একটি স্ট্রাকচার দরকার করবেন, আপনি কি কাজ করেন, আপনি কি কাজ করেন, প্রথমে এরকমটা হবে যে আপনি কি কাজ করেন, আপনি যে ধরেন আমি এই কাজ করি, অথবা ধরেন আমরা কি করি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করি, শুধু বুঝেন আমার কথাগুলো শুনেন, আমরা কি করি, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করি। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার পর একজন কোম্পানি অথবা কোনো কাস্টমার কেন ওয়েবসাইট তৈরি করবে, প্রথম কোশ্চেন এটা, যে একজন কোম্পানি অথবা একজন কাস্টমার, একজন বায়ার কেন ওয়েবসাইট তৈরি করবে, আর ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে সে কতটুকু সফল হবে, ঠিক আছে। তারপর ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে সে কি কি সুযোগ সুবিধা নিতে পারবে, তার কতটুকু সেল বাড়াতে পারবে, ইন্ডিভিজুয়ালি সে কতটুকু সেল করতে পারবে, তো সবগুলো আমরা তাকে বুঝাইতে হবে, বলতে হবে না, যে তুমি আমি আমরা ওয়েবসাইট তৈরি করি, তুমি একটা ওয়েবসাইট, তোমার একটা দোকান আছে, অথবা তোমার একটা শপ আছে, অথবা তোমার একটা সার্ভিস সেন্টার আছে বা সার্ভিস পয়েন্ট আছে, হ্যাঁ, তুমি যদি ওয়েবসাইট তৈরি করো, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার বিজনেসটাকে ওয়ার্ল্ড ওয়াইড গ্রো করতে পারবা। তোমার নিউ কোনো প্রোডাক্ট যদি অ্যারাইভাল করো, খুব দ্রুত মানুষের কাছে তুমি পৌঁছাই দিতে পারবা। তারপর হচ্ছে কোনো প্রোডাক্ট যদি আসে, তুমি সাথে সাথে মানুষকে জানাইতে পারবা, হ্যাঁ, মানুষ তোমার প্রোডাক্ট ঘরে বসে দেখতে পারবে, অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, মানুষ তোমার প্রোডাক্ট দেখবে, দেখার পর মানুষ কেনার আগ্রহ প্রকাশ করবে, সেখান থেকে তোমার কাস্টমার জেনারেট হবে এবং দ্রুত তুমি সেল করতে পারবা। এবং অনেক বেশি, আগে যদি তুমি 20টা প্রোডাক্ট পার ডে সেল করতে, এখন তুমি 100টা প্রোডাক্ট পার ডে সেল করবা, এবং তোমার আর্নিংয়ের তোমার যে সেলিং,
তোমার সেলিংটা দ্রুত ইনক্রিজ হবে। ইনক্রিজ তো মানে বুঝছি, গ্রো হবে, বৃদ্ধি পাবে, ডে বাই ডে তোমার সেলিংটা ইনক্রিজ হবে এবং তুমি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবে। এরপর এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে একজন বায়ার অথবা একজন কাস্টমার অথবা একজন কোম্পানির জন্য। এরপরে তুমি ওয়েবসাইট বানাবা, আমরা ওয়েবসাইট এবার আমাকে দিয়ে কেন বানাবা, আমাকে দিয়ে কেন বানাবা, ঠিক আছে? যে আমি কেন এক্সপার্ট বা আমি কেন তোমার কাজটা করতে পারবো, যে আমি এই প্রজেক্টগুলো করছি, এতগুলো আমি বিজনেস ওয়েবসাইট তৈরি করছি, এতগুলো আমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করছি, এতগুলো আমি সার্ভিস ওয়েবসাইট তৈরি করছি, এরকমভাবে করছি, আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি তোমার ওয়েবসাইটটাকে এমনভাবে তৈরি করব, তোমার ওয়েবসাইটটা অনেক বেশি রেসপন্সিভ হবে, অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। কোনো ক্লায়েন্ট অথবা কোনো কাস্টমার দেখলে সে বুঝতে পারবে, হ্যাঁ আমি তোমার ওয়েবসাইটটাকে এমনভাবে তৈরি করব যেটা আর অন্য কেউ আমার মতো করে তৈরি করতে পারবে না। বুঝতে পারছি? এই জন্য তুমি আমি কেন তোমার কাজটা করতে পারবো। তো মূল বিষয়গুলো হচ্ছে এটা। এরপরে আমাদের কি কি সার্ভিস থাকবে, হোয়াই ইউ সোজ মি, কেন আপনি আমাকে সোজ করবেন। এখন এই যে কথাগুলো বললাম, বলার পরে কাস্টমার আপনাকে কোশ্চেন করতে পারে না যে আচ্ছা তুমি তো অনেক কথা বললা, এখন তুমি কীভাবে কাজ করো। ধরেন আমরা 3টে স্টেপে কাজ করি। একটা স্টেপ হচ্ছে আমাদের বেসিক লেভেল, একটা হচ্ছে স্টেপ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লেভেল, আর একটা হচ্ছে আমাদের প্রিমিয়াম লেভেল, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপের কাজ কিন্তু আলাদা আলাদা। ধরেন আপনারা যে ট্রেনিং নিচ্ছেন, আপনারা যদি কোথাও 3 মাসের ট্রেনিং, ধরেন বেসিক, আপনি যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশানের ট্রেনিং করেন 3 মাসের, সেটার রেট কি 6 মাসের মতো নিতে পারবে? অথবা সেটার যে সার্ভিস থাকবে বা সেটার যে ট্রেনিং থাকবে সেটা কি 6 মাসের মতো হবে? হবে না। তাহলে সেটার 3 মাসের যে ট্রেনিং, 3 মাসের যে একটা টাইম লিমিট, একটা লিমিটেশনস আছে, ওই লিমিটেশনসের ভিতরেই আপনাকে শেখাবে, তারা ওই পরিমাণই টাকা নেবে। আবার যখনই আপনি 6 মাসে ইনক্রিজ হবেন, আপনাকে 6 মাসের হিসেবেই শেখাবে, একদম বেসিক থেকে একটু ভালো শেখাবে, একটু স্ট্যান্ডার্ড লেভেলে এসে শেখাবে। তারা টাকাটাও একটু বেশি নেবে না? 3000 টাকার কোর্স তখন কত নেবে? 6000 টাকা নেবে না? হ্যাঁ। আবার যখন একদম প্রিমিয়াম কোর্সে আসবেন আপনি, যে আপনি 1টা বছর শিখবেন, টানা এটা শিখতে থাকবেন, ভালোভাবে শিখবেন এবং ডিপ অ্যান্ড ডেপথ শিখবেন, তখন 1টা বছর যদি আপনি কোর্স নেন, তাহলে 1টা বছর আপনার থেকে কি 12,000 টাকা নিতে পারেন? আমাদের সার্ভিসগুলো এরকম হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি যে আমরাও প্রিমিয়াম বেসিক লেভেলে কাজ করব, একটা রেট নেব। কোনো ক্লায়েন্ট বা কোনো বায়ার যদি মনে করে আমাদেরকে স্ট্যান্ডার্ড লেভেলে দিয়ে কাজ করাবে, ওটার জন্য আমাদের একটা রেট থাকবে। কোনো ক্লায়েন্ট বা কোনো বায়ার যদি আমাদেরকে মনে করে প্রিমিয়াম লেভেল দিয়ে কাজ করাবে, আমরা প্রিমিয়ামে কাজ করব। বুঝতে পারছি? তাহলে ওটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেট থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আপনি শুধু একটা দোকান দিলে হবে না। আপনি দোকান দিয়েছেন, দোকানে প্রোডাক্ট উঠেছেন, প্রোডাক্টের যদি রেট না থাকে, তাহলে আপনাকে সারাদিন বসে বসে কী করতে হবে? কনভারসেশন করতে হবে। কার সাথে? বায়ারের সাথে। বায়ারও বিরক্ত হবে, আপনিও বিরক্ত হবেন। বায়ার আসার পর, ক্লায়েন্ট আসার পর, ক্লায়েন্ট যদি পড়ে না বুঝতে পারে, তাহলে ক্লায়েন্ট কি আপনাকে দিয়ে যদি কাজ করাতে চায়, হয়তো আপনাকে 2-4টা মেসেজ দেবে, মেসেজ দেওয়ার পর আপনাকে কাজ করাতে চাইবে। নাইলে ক্লায়েন্ট কি বসে বসে এত কথা আপনাকে জিজ্ঞেস করার সময় আছে? টাইম আছে? যেমন আমরা সুপার শপগুলোতে যাই, আমরা কি করি? আমরা সুপার শপগুলোতে যাই না? সুপার শপগুলোতে দেখেন কথা কম কাজ বেশি। দেখেন একদম সব সাইলেন্ট থাকে না? সুপার শপে আপনি 1 ঘন্টা থাকেন, 2 ঘন্টা থাকেন, আপনি বোরিং হবেন না। কেন হবেন না? সুপার শপের এনভায়রনমেন্টটা ঠিক ওইভাবে ক্রিয়েট করা আছে, প্রত্যেকটা প্রোডাক্টের রেট দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা। ধরেন যে জায়গায় আপনার যে শোপিসে ধরেন আপনার বিউটি কেয়ার প্রোডাক্ট রাখার দরকার, ওখানে ওটাই রাখছে। যেখানে আপনার ধরেন আরও কি আছে, যেখানে ধরেন গ্রোসারি আইটেম রাখার দরকার, সেখানে গ্রোসারি আইটেমগুলো আলাদাভাবে রাখছে। হ্যাঁ, সবগুলো প্রোডাক্টে আলাদা আলাদাভাবে ওরা লিস্টিং করছে অথবা সাজাইছে। সাজানোর পর ওরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর রেট লাগা দিয়েছে। আপনি কি করতেছেন? শুধু ঢুকছেন, একটা ট্রলে নিয়েছেন, নিয়ে আবার আপনার পছন্দ হয়েছে প্রোডাক্ট নিয়ে আসছেন, কাউন্টারে দিয়েছেন, ব্যাস হিসাব হয়ে গেছে। আর আমরা মাছ বাজার বলেন, এই এমনি নর্মাল যে মার্কেটগুলো আছে যেখানে আমরা কেনাকাটা করি, যদি বলে আলু 80 টাকা, আমরা বলি 60 টাকা। দোকানদারও রাগ, আমরাও রাগ। দোকানদার বলে আলু আর খাওয়া লাগবে না, বলে না এরকম?
ওই যে আলু আর এবছর খাওয়া লাগবে না, ঠিক আছে। তো এরকম অনেক সময় মার্কেটিং অনেক সময় প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। আপনিও বিরক্ত হন, দোকানদারও বিরক্ত হয়। এখন একটা দোকানদার যদি দৈনিক 100টা কাস্টমার ফেস করে এরকম, তাহলে ওই দোকানদারের মাথা কি ঠিক থাকবে? কি মনে হয়? তখন সে বাসায় গিয়েও সে বিরক্ত, বাসায় গিয়ে তার ফ্যামিলিকে টাইম দিতে পারতেছে না, সে বিরক্ত। বাসায় ভালো কথা বললেও খারাপ, বউ বলে খাইতে, সে কয় ঘুমাইতে, ঠিক আছে। এরকমই, হ্যাঁ। কিন্তু যখনই দেখবেন যে যখনই আপনি সব কিছু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকবে, বায়ারও বিরক্ত হবে না, আপনিও বিরক্ত হবেন না। বায়ারও স্মুথলি বুঝতে পারবে আপনি কি চান, কতটুকু চান, কিভাবে বায়ার কতটুকু কাজ করালে আপনাকে কতটুকু পেমেন্ট দিতে পারবে হবে। অথবা বায়ার যদি আপনাকে করে কনভারসেশনে আসে, আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কত ডলার সার্চ করো, হ্যাঁ, এই কাজের জন্য, তখন আপনি বায়ারকে অলরেডি বলতে পারেন যে আমার প্যাকেজ করা আছে, প্লিজ, হ্যাঁ, ভিজিট মাই প্যাকেজ, হ্যাঁ, বলতে পারবেন না? ও প্যাকেজটা ভিজিট করলো, সে বুঝে যাবে যে আপনাকে, তখন সে অটো বলবে আচ্ছা ঠিক আছে, তুমি $150 রাখছো, এখন একটা কাজ করো, আমি তোমাকে $100 দিয়ে কাজটা করাতে চাই, তুমি কি করবা কিনা। আপনি যদি মনে করেন করবেন, কোনো প্রবলেম নাই। যদি মনে করো করবেন না, তখন নাইলে বায়ার আপনার সাথে 2-4 মিনিট কনভারসেশন করবে, সে বিরক্ত হবে, আপনি বিরক্ত হবেন, বায়ার ছুটে যাবে, কোনো বায়ারে আসবে না, কারণ বায়ারদের এত সময় নেই। আমাদের হাতে যত সময় আছে, বায়ারদের হাতে এত সময় নেই, ঠিক আছে। তারা উইদিন শর্ট টাইমের ভিতরে কাজটা আপনাকে দিয়ে দিবে এবং কাজটা করে নিতে চাইবে। আচ্ছা, এখন আমরা তাইলে ফাইবারে যাচ্ছি। আমি জাস্ট www.fiverr.com, আমরা কি করলাম দেখেন, www.fiverr.com, জাস্ট fiverr.com-এ আসবেন। fiverr.com-এ আসার পর আমরা প্রথমে কি করব, আমরা গিগগুলোকে রিসার্চ করব। ধরেন আমি কি করতে চাচ্ছি, আমি গিগগুলোকে রিসার্চ করতে চাচ্ছি কিরকম। আমি ধরেন ওয়ার্ডপ্রেসের উপর গিগ তৈরি করব। আমি জাস্ট একটা গিগ আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাচ্ছি, এই জন্য পৃথিবীর যে কোনো ধরনের কাজের জন্য গিগ আপনি তৈরি করতে পারবেন, পৃথিবীর যে কোনো, এই জন্য আমি একটু সময় নিয়ে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। এতে হয়তো আপনারা একটু বিরক্ত হতে পারেন যে স্যার এভাবে দেখাচ্ছে কেন, হ্যাঁ, স্যার তো নিজেই চাইলে এটা করে দিতে পারে। আসলে এটা এত সহজ না। আমি চাই যে এমনভাবে শেখাবো যাতে ভবিষ্যতে যাতে আপনারা যে কোনো জায়গায় গিয়ে যাতে ধরা না খান, ঠিক আছে। আপনারা যে কোনো কাজের জন্য আপনার গিগটা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। অ্যানাদার কোনো পার্সন থেকে কারো একজন ফোন আসতেছে, অ্যানাদার কোনো মানুষ থেকে কাউকে ফোন আসছে, ফোনগুলো একটু সাইলেন্ট রাখবেন, ফোনগুলো সাইলেন্ট রাখবেন প্লিজ। তাহলে আমরা মানে আমি চাই না যে আপনারা যাতে ধরা খান, আপনারা নিজেরাই, আমি একটা গিগ রিসার্চ যদি করে দেখাতে পারি, এরপরে আমার আর কষ্ট হবে না, আপনাদের কষ্ট হবে না। তখন শুধু আমি কাজ দেব। ধরুন আমি আপনাদেরকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শেখাবো, কিন্তু তো যখন ওটা শেখাবো তখন বলবো যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর একটা গিগ রেডি করুন, তখন আপনারা নিজেরাই করতে পারবেন। এখন যদি একটু বিরক্তি হয়, বোরিং ফিল হয়, এখন যদি স্যারের প্রতি একটু রাগ আসে, তখন দেখবেন রাগটা কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা কি গিগ তৈরি করব, আমরা গিগ তৈরি করব হচ্ছে ওয়ার্ডপ্রেস। সাপোজ মনে করেন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেস আমরা গিগটা তৈরি করব। তো জাস্ট আমি ওয়ার্ডপ্রেসটা লিখতেছি, WORD, ওয়ার্ড PRESS। আচ্ছা, ওয়ার্ডপ্রেস, জাস্ট আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা শুধু ওয়ার্ডপ্রেস আমি সিলেক্ট করব। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে আমরা কি করব, আমরা গিগগুলোকে দেখব। আগে গিগগুলোকে দেখব, যে গিগগুলো টাইটেল ভালো, যে গিগগুলো কাজ পাইছে মোটামুটি, ওই সকল টাইটেল দিয়ে ডেসক্রিপশন দিয়ে সে ধরনের গিগগুলো আমরা দেখব, রিসার্চ করব। আমরা মিনিমাম 8-10টা গিগ দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে ধরেন এই গিগটা আই উইল ডিজাইন কি রিডিজাইন। আচ্ছা, রিডিজাইন তো আমরা বুঝি না। আচ্ছা, হ্যাঁ, রিডিজাইন ক্লোনকে আমরা বুঝি, আপনারা কিন্তু করছেন। ক্লোন কি বলেন তো, কে বলতে পারবেন ক্লোন? একটা মিনিট, ক্লোন কে বলতে পারবেন, হাত তোলেন। কেউ পারবেন না? আপনারা কিন্তু করছেন, আর আপনারা ওই কাজটা ভালো পারেন। ক্লোন কেউ পারবেন না? আচ্ছা, ক্লোন হচ্ছে কি,
ধরেন আমরা একদম একটা ওয়েবসাইট দেখে দেখে আরেকটা ওয়েবসাইট তৈরি করছি না হুবাহু, ওইটা হচ্ছে ক্লোন। করছেন না এরকম? আমি তো বারবার বলতেছি আপনারা করছেন কাজটা, রাইট। এটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কোর্স, আমি ওয়ার্ডপ্রেস দেখাইছি না, এ দেখেন আমি কেন আপনাদেরকে ডিজাইন এবং রিডিজাইন শিখাইছি এটার জন্য। আপনারা হয়তো তখন বুঝছেননি, তখন বুঝছেন যে স্যার প্যারা দিচ্ছে, স্যার প্রেশার রাখছে, চাপে রাখছে, কিন্তু স্যার ভবিষ্যৎ চিন্তা করে আপনাদেরকে কাজ শিখাইছে, যে যাতে ভবিষ্যতে আপনারা ধরা না খান, ঠিক আছে? তো ওই জিনিসগুলো হয়তো তখন বলিনি, তখন বলার প্রয়োজন ছিল না, তাই বলি। এখন দেখেন এই যে রেসপন্স, এই যে রিডিজাইন, রিডিজাইন মানে কোনো একটা সে ডিজাইন দেবে, আমরা ডিজাইন দেখে দেখে অল্টারনেটিভ আরেকটা ডিজাইন করব। আবার ক্লোন হচ্ছে কি, সে যে কোনো একটা ওয়েবসাইট দেবে অথবা সে যে কোনো একটা টেমপ্লেট দেবে, বলবে যে এটাকে করো, এটাই করে ফেলবো। ইমেজগুলো নামানো দেখাইছি না, কি জন্য দেখাইছি, এই জন্য শিখাইছি, যে সে হয়তো বলবে যে এখান থেকে তুমি ইমেজগুলো ডাউনলোড করে এখানে করো, আর নাহলে সে দিয়ে দিবে, ঠিক আছে? আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এখন রেসপন্সিভ টুকটাক দেখাইছি, কিন্তু ফুললি দেখাইনি রেসপন্সিভ। আমি আমারও হয়তো মাঝখান দিয়ে খেয়াল ছিল না, আপনারাও আর তেমন ইয়ে করেননি, তো আমরা এই গ্যাপগুলোতে শিখে ফেলবো রেসপন্সিভ কীভাবে করবেন, আর একদমই সহজ রেসপন্সিভ, ঠিক আছে? তো এখন দেখেন, তাহলে এখানে আমরা এই কাজগুলো জানি অলরেডি। আই উইল ডিজাইন, আমরা ডিজাইন করতে পারি, রিডিজাইন করতে পারবো। রিম্যাপ, রিম্যাপ পারেন? রিম্যাপ, রিম্যাপ আপনারা পারেন। রিম্যাপটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে বলি, ধরেন কোনো একটা ওয়েবসাইটকে আমরা যে ওই মনে আছে কিনা জানি না আপনাদের, কি জানি, সব পেজকে হোম পেজে আনছি, হোম পেজকে অমুক জায়গায় নিছি, আবার বিভিন্নভাবে ডিজাইন করছি, হ্যাঁ, এক ডিজাইনটা আরেক 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 পেজে ট্রান্সফার করছি, মনে আছে না? মানে আমার ওয়েবসাইটটা যে স্ট্রাকচারে সাজানো আছে, হ্যাঁ, বায়ার আপনাকে বলতে পারে যে তুমি হোমটাকে এরকম রাখো, কিরকম রাখো, যে হোমে একটা কি থাকবে, একটা ব্যানার থাকবে, ট্যাবগুলো থাকবে, এর নিচে একটা ধরেন অফার থাকবে, এর নিচে কোম্পানির সম্পর্কে থাকবে, ফুটার থাকবে, মাঝখানে কয়েকটা প্রোডাক্ট থাকবে। এখন ওর আগে ছিল কি হোম পেজটা সব পেজ ছিল, এখন সে বলতেছে হোম পেজটাকে এভাবে ডিজাইন করবা, আর তুমি হোম পেজটা এখন সব পেজটাকে আমাকে ওই প্রোডাক্টের ওখানে ট্রান্সফার, মানে আরেকটা ট্যাবে ট্রান্সফার করে দাও, মানে একটা ম্যাপ আছে ওই রাইট। ম্যাপে হচ্ছে ই করা। আবার এরকমটা হতে পারে যে তুমি তার তার ম্যাপ, তার গুগল লোকেশনটা, তার বিজনেস লোকেশনটা অ্যাড করে দাও, বুঝছি? আপনি কনভারসেশন করলে বায়ার আপনাকে বুঝাই দেবে, বায়ারা অত্যন্ত ভালো হয়, বিশ্বাস করেন, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো হয়। শুধুমাত্র পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, উগান্ডা, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই আরেকটা কি আছে না, এই যে আফ্রিকা, এসব বায়ার, সোমালিয়া, এসব বায়ারের কোনো কাজ করা যাবে যদি প্রোফাইল টিকাতে চান। এসব বায়ার সম্পূর্ণ সিটিং, ফেক, কাজটা হয়ে যাবে, হয়ে গেলে সে নিয়ে যাবে, সে বলবে তারপরে হয়নি, তোমার কাছে এটা হয়েছে সেটা হয়েছে, আবার দেখো, আবার করো, শুধু শুধু, এরপরে আপনার বিরুদ্ধে ক্লেম দিবে, ক্লেম দেওয়ার পর আপনার ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। এই জন্য ওদের কাজ করা যাবে না, আমরা শুধুমাত্র ইউএস সম্পূর্ণ সিটিং, বিশ্বাস করেন সিটার, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া 100% সিটার। তাহলে কোন কোন দেশ? শুধুমাত্র আমরা ইউএস এর ক্লায়েন্টের কাজ করব, ইউএসএ, ইউকে, ঠিক আছে, কানাডা, লন্ডন, ফ্রান্স, জার্মান, এসব ক্লায়েন্টের কাজ করব। ওদের আমরা কোনে পাবো? দেখেন কোথায় পাবো। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আমরা এই গিকটা আমরা দেখতে পারি, এই কাজটা আমরা পারি না, এই কাজগুলো আমরা পারি। তাহলে ক্লোন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ব্লগ, আমরা ব্লগও তৈরি করতে পারি, একদম সহজ। আপনারা এলিমেন্টের কাজ জানেন তো, আপনারা ব্লগ সাইট তৈরি করছেন না, ব্লগ পোস্ট করছেন না, তো আপনারা ব্লগও জানেন, ব্যাস। আমি এই ইয়েটাকে ওপেন করলাম, ইনি কতগুলো কাজ করছে, 404টা অলরেডি কাজ করছে, ওনার রেটিং এত, ওনার স্টার্টিং কত, $95, ওনার স্টার্টিং হচ্ছে 95। একটা কাজ করবেন, মাসে 2টা কাজ করলে, ধরুন যদি $200 করে কাজ করেন, $400, মানে 40,000 টাকা, বেশি হেডেক নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, আমরা এনাকে না, আমরা নাম দেখলে বুঝতে পারবো কাদের কাদের নেব। জিয়ান এম, এটা একটু দেখি, পিঙ্কি আক্তার। পিঙ্কি আক্তার কি করলো, উনি 5 স্টার ফিডব্যাক আছে, লেভেল 2, I will build, design website, redesign, clone, WordPress website development.
ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, অনেক কাজ হয়তো আহ, হয়তো সময় স্বল্পতার কারণে অনেক কিছু হয়তো বলা হয়নি, অনেক কিছু হয়তো আপনারা জানেন কিন্তু এর মূল কথাটা জানেন না। কোনো প্রবলেম নাই, ধরেন কোনো একটা ওয়ার্ড পাইছেন যে ক্লোন কি, আপনি ক্লোন কি হলে জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন, পারবেন না ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। আপনারা এখন বেসিকটা আপনাদের স্ট্রং না, বেসিকটা তো ধরে ফেলছেন, এখন যে কোনো একটা বিভিন্ন ভিডিও টিডিও দেখে আপনার কাজটা উঠিয়ে দিতে পারবেন। কখনোই ঘাবড়াবেন না, এবং বাইরকে বলা যাবে না যে আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, ভয় নিজের ভিতরে থাকবে, কিন্তু বাইরের সামনে আমরা শক্তিশালী যে কোনো মানুষের কাছে, যে না আমি ভাঙবো না। ঠিক আছে, এটা মাথা রাখবেন। এই ভয়টার জন্য আমরা অনেক কিছু জয় করতে পারি না। ঠিক আছে, ভয় পাওয়া যাবে না। আচ্ছা, তারপর তারপর আমরা কি করব, আমি একটু ইয়ে করি, তারপর আমরা কি করব, আমরা যেটা করব, একটু প্লিজ আমরা একটু কথা না বলি। আমি আগেই বলছি একটু কথা না বলি প্লিজ। আজকের ক্লাসটা এই কয়টা ক্লাস আমাকে ডিস্টার্ব করেন না কেউ। প্রশ্ন যদি থাকে আমি ক্লাস শেষ করার পর প্রশ্ন করেন, কোশ্চেনগুলো করেন। আচ্ছা, তারপর তারপর হচ্ছে আমরা অল খাবাল কি জানি না, আমার এটা নেওয়া যাবে না, আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু দেখি, এটা একটু দেখি। শাহাজেদ রেজা, এটা একটু দেখি। হ্যাঁ, শাহজাদ না, শাহজাদ রাজা, রেজা না রাজা, ইনি মেবি পাকিস্তানি হবে। আচ্ছা, ডিজাইন আওয়ার এজেন্সি, এগুলো হচ্ছে এজেন্সির জন্য, বুঝছেন। আচ্ছা, আই উইল ক্রিয়েট, তহিদুল ইসলাম উনি হয়তো আমাদের দেশের হবে। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কাস্টম ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, এখন বলি বিজনেস ওয়েবসাইটটাকে আপনারা বুঝছেন, বিজনেস ওয়েবসাইট কেউ বুঝেননি? ই কমার্স, ই কমার্স, বিজনেস ওয়েবসাইট যে কথা, ই কমার্স ওয়েবসাইটও একই কথা। ঠিক আছে, ও বিজনেস করবে তো না, ব্যবসা করবে, তাইলে ই কমার্স। আচ্ছা, আই উইল ফিক্সড ওয়ার্ডপ্রেস ইস্যুস ইরর ফিক্সড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্টেএমএল সিএসএস বুস্ট্র্যাপ। আচ্ছা, আমরা এটা না, এটা আমাদের দরকার নেই। আই উইল স্পেন্ড, এটা একটু নেই আমরা। আই উইল স্পিড, এটা নিলাম। তারপর হচ্ছে তাহলে কয়টা নিলাম, ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, পাঁচটা নিলাম। হারুন মিয়া নাকি এটা? হারুন মিয়া না, দেখেন তো। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন রিডিজাইন ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট, এটা কি নিলাম? এটাকে একবার নিলাম নাকি? না, নিলে বুঝতে পারতাম হয়তো। আচ্ছা, ধরেন এই কয়টা আমি নিলাম আপাতত। নেওয়ার পর এবার আমরা চলে যাব কোথায়, গুগল ড্রাইভে। কোথায় যাব? গুগল ড্রাইভ। একদম ঠান্ডা মাথা বুঝেন, শুধু শুধু বুঝতে থাকেন। আমরা একটু ওনার গুগল ড্রাইভে যাচ্ছি, একটু গুগল ড্রাইভে। ইয়ে ওই যে এই ইয়ানুর কাশে মিষ্টি, আর এখান থেকে মেঘলা হাসে, মানে ওর কাশের সাথে আপনার হাসের কি হলো বুঝলাম না। আচ্ছা, এরপর দেখেন ইয়ানু কাশি দিলে ওরা হাসে অনেকক্ষণ থেকে এই অবস্থা। আচ্ছা, আমি একটা প্লাস আইকন নিলাম, নেওয়ার পর আমি কোথায় যাচ্ছি, আমি ড্রাইভে যাচ্ছি। আমি কোথায় আসবো, জিমেলে আসবো। আপনাদের জিমেলটাকে ওপেন করে রাখবেন, জিমেল থেকে ড্রাইভে আসবেন। ঠিক আছে, হিমি বলেন তো আমরা কোথায় গেছি? এদিকে তাকান,
একদম সব কিছু অফ রাখেন, ঠিক আছে। এরপর আমি নিউতে আসবো, নিউ থেকে আমরা কোথায় যাব, ডক্সে যাব, নিউ থেকে আমরা ডক্সে যাব, ঠিক আছে। আমি কোথায় গেলাম, জিমেলে গেলাম, জিমেল ওপেন রাখবেন, জিমেল ওপেন রাখার পর এই 9 ডটে আসবেন, 9 ডটে আসার পর গুগল ড্রাইভে যাবেন, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে যাওয়ার পর আমরা কি নেব, একটা ডক ফাইল নেব, কি নেব, একটা ডক্স ফাইল নেব। জাস্ট এখানে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, নিউ থেকে ডক্স, গুগল ডক্স ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এবার আমরা যেটা করব, কালকে একটু ধারণা দিছি না, একটু কথা না বললেন, কালকে একটু ধারণা দিছি না যে একটা টাইটেল কিভাবে নেবেন। আচ্ছা, ধরেন আমি এই টাইটেলটাকে কপি করব, প্রথমে কপি করলাম, এগুলোকে রাখতেছি। আজকে আপনারা আমাকে একটু মিলাই দিবেন যে কিভাবে করলে বেটার হবে, কালকে তো ধারণা দিছি, ঠিক আছে। এটা কি, না এটা, এটা না, আরেকটা নিলাম, দুইটা, তিনটা, চারটা, তাহলে এবার আমি আমি দেখেন, আমি চারটা, আপাতত চারটা নিলাম, কেমন, একটু কথা না বলি, কথা না, একটু 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 ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য না ধরলে তো হবে না, ধৈর্য রে ভাই, ধৈর্য। আচ্ছা, এবার কি করলাম, এবার কি করলাম, এই যে আপনার যে যা অ্যাক্টিভিটিস করেন সব এখানে রেকর্ড হচ্ছে রে ভাই। এবার কি করলাম দেখেন, যে আমি কয়টা গিগ নিছি, গিগ টাইটেল নিছি দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ধরেন আপাতত আমি পাঁচটা নিছি। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার টাইটেলটা পারফেক্ট হবে, তত বেশি সুন্দর হবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে আমাদের একটা গিগ তৈরি করতে আমাদের কি কি লাগবে। একটা গিগ যখন আপনি তৈরি করবেন, আমাদের কয়টা স্টেপ আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
আমাদের প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, একটা গিগ দেখালে বলতে পারবেন। এই যে এখানে দেখছেন এটা 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 দেখছেন, এগুলাকে কি বলেন তো? এগুলা কি কি হতে পারে বলেন? এগুলা এগুলো হচ্ছে ট্যাগ, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্যাগ। প্রথমে আমাদের কি লাগবে? ট্যাগ এবং সাব ট্যাগ। এটা হচ্ছে মূল ট্যাগ, এই ট্যাগের আন্ডার হচ্ছে এগুলো হচ্ছে সাব ট্যাগ। নোট করেন, এভরিওয়ান নোট করেন। প্রথমে আমাদের ট্যাগ এবং সাব ট্যাগ লাগবে। হ্যাঁ, একটা গিগ তৈরি করতে গেলে প্রথমে যেটা লাগবে আমাদের ট্যাগ এবং সাব ট্যাগ। তো আমি লিখছেন একটা একটা করে, আমরা একটা একটা করে আসবো, একটা একটা করে নোট করবেন। আমি যখন বলবো তখনই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমেই দেখেন, সবাই একটু দেখেন। প্রথমে আমি প্রথম গিগটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম গিগটা দেখেন, এখানে এই যে কি করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং কি গুটেনবার্গ ব্লক এডিটর, ঠিক আছে? এটা গুটেনবার্গ হবে না বুটেনবার্গ হবে, সেটাই তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এখানে কি লাগবে? প্রোগ্রামিং অ্যান্ড টেক। ও কি করলো? ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, ওয়ার্ডপ্রেস করে। এটা হলো আমাদের মূল ট্যাগ, এটা হলো সাব ট্যাগ। এরপর আরেকটা পাবেন সার্চ ট্যাগ, এটা পরে বলবো, পরে আসতেছি। তাহলে প্রথম অবস্থা আমাদের প্রথম গিগে দেখলাম ট্যাগ এবং সাব ট্যাগগুলো এরকম আছে। সেকেন্ডে দেখেন ট্যাগ এবং সাব ট্যাগ একই। এর পরটাতে দেখেন ট্যাগ এবং সাব ট্যাগ একই। এর পরটাতে দেখেন ট্যাগ এবং সাব ট্যাগ একই, ঠিক আছে? এর পরটাতে দেখেন এটা না, এর পরটাতে দেখেন যতগুলো নিয়েছি সবগুলোতে ট্যাগ এবং সাব ট্যাগ কি একই না? তাহলে আমরা ট্যাগ এবং সাব ট্যাগগুলো কি এরকম ব্যবহার করতে পারি না? ওয়েব ডিজাইন অথবা ডেভেলপমেন্ট। তাহলে ওরা যদি এগুলো ব্যবহার করে কাজ পায়, আমরাও এগুলো ব্যবহার করতে পারি। এবং আমরা যে রিলেটেড গিগ তৈরি করতেছি, ওয়ার্ডপ্রেস ডিজাইন অথবা ওয়ার্ডপ্রেস কোলন অথবা ক্লোন ওয়েবসাইট তৈরি, অথবা আপনি রিডিজাইন করবেন, অথবা একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করবেন, তার জন্য এই ট্যাগ এবং সাব ট্যাগগুলোই আমাদের লাগবে। তাহলে এগুলো 100% দিবেন। তাহলে আমি ধরেন এগুলোকে কপি করলাম, প্রথম স্টেপ আমার কমপ্লিট। দেখছেন আসছে না? আচ্ছা, আসার পর এবার আমরা কি করব? এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আমার কি লাগবে? সেকেন্ড গিগ টাইটেল। প্রত্যেকটা জায়গায় দেখেন তো গিগ টাইটেল আছে না? প্রত্যেকটা জায়গায় কি আছে? গিগ টাইটেল আছে না? প্রত্যেকটা জায়গায় গিগ টাইটেল আছে, আমরা গিগ টাইটেলগুলো নিলাম। এবার আসলে আমরা গিগ টাইটেলটাকে সাজাবো। প্রথমে আমরা আমাদের মতো লিখবো, এগুলো দেখবো না, যা দেখা দেখে ফেলছি। এবার আমরা আগে আমাদের আইডিয়াটা জেনারেট করব। প্রথমে আমরা আমাদের মতো সাজাবো, পরে ওইগুলোর সাথে মেলাবো। আমরা এমনভাবে আমাদের গিগ টাইটেলটা তৈরি করব যাতে একটা ক্লাস, ধরেন ক্লাস 9-10 এর স্টুডেন্ট অথবা যে কোনো ব্যক্তি আমাদের গিগ টাইটেলটা পড়েই যাতে বুঝতে পারে যে আমরা কি করতে চাই। এতটুকু সহজ এবং এতটুকু সাবলীল হইতে হবে। কথা বুঝছি? কতটুকু সহজ অতটুকু সাবলীল, কোনো কঠিনত্বের দরকার নেই, কোনো কঠিন কিছুর দরকার নেই। সহজ ভাষায় কাজ হইলে, অল্প কথা কাজ হইলে বেশি কথার দরকার কি? শিক্ষা ও মানুষত্ব, নাকি প্রমোদ চৌধুরী? আচ্ছা, এরপর দেখেন প্রথমে আমি লিখতেছি আই উইল। প্রথমে কি হবে? আই উইল, ধরেন আই উইল, আমরা কি করি? আই উইল কি করি? ওয়ার্ডপ্রেস, ধরেন আমি লিখতেছি WORD প্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? আই উইল, এখানে এবার আমরা কি লিখতে পারি? ধরেন আই উইল, আমরা কি করি? আই উইল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন।
আই উইল, এই সেন্টেন্সটা কি কমপ্লিট হয়েছে বলেন তো? কমপ্লিট হয়নি। এবার এটাকে আমরা কি করব, ধরেন একটা আমি সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্সের ভিতর একটা যখন সেন্টেন্স থাকে, ধরেন একটা টাইটেল, এই টাইটেলটা দিয়ে আপনি এমনভাবে বুঝাবেন সেখানে কি থাকবে, একটু কোয়ালিটি থাকবে। কোয়ালিটি থাকবে না? একটু কোয়ালিটি দিবেন না? হ্যাঁ, লাখ সাবান ব্যবহার করলে সুন্দর হয়ে যাবেন, সুন্দর হবেন, এটা কি তার কি গুণ না? অ্যাডজেক্টিভ না? কোয়ালিটি না? কোয়ালিটি তো। তো এরকম এমনভাবে বুঝাইতে হবে যে ফেয়ার অ্যান্ড লাভলি খান আর দৈনিক সুন্দর হন, ফর্সা হয়ে যান, ব্যাস। ঠিক আছে, ফর্সা হওয়াটা কি, আপনার মাইন্ডটা কোথায়, ওখানে সেট আপ থাকবে যে না আমাকে সুন্দর হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখেন আমি প্রথমে কি করব, আই উইল কি করি, ক্রিয়েট করি। আমরা কি করি, ক্রিয়েট করি। জাস্ট খালি শুধু আমার কথাগুলো খেয়াল করেন ঠান্ডা মাথায়, কারো কাছে যাওয়া লাগবে না গিগ তৈরি করার জন্য। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এবার একটু অর্থ আসছে না? অর্থ অর্থ ভাব মনে হচ্ছে না? আচ্ছা, আমি কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করি, তৈরি করি, আমি বানাই বা এরকম। হ্যাঁ, উল্টা তো থাকবেই, আপনি করবেন, আপনি বাইরে থেকে কাজ নেবেন না, বাইরের কাজ দিলেই তো করবেন, না দিলে কোত্থেকে করবেন, কার জন্য করবেন, এই জন্য উইল থাকবে না। ক্রিয়েট হচ্ছে আপনি তৈরি, সৃষ্টি করেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, হ্যাঁ, নকশা করা, আপনি সৃষ্টি করেন, কার দ্বারা তৈরি করা, আপনার দ্বারা তৈরি, এটা এরকমটাই বোঝাবে। তা আমরা দেখব, দেখার পরে আমরা আবার চেঞ্জ করব, কোনো প্রবলেম নেই, জাস্ট খেয়াল করেন। এরপরে কি হবে, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আমরা কি ডিজাইন করি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা একটু কোয়ালিটি লাগাই, একটু কোয়ালিটি, একটু গুণ দিই না। কিরকম কিরকম ওয়েবসাইট ডিজাইন করেন, ধরেন আপনি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। রেসপন্সিভ তো বুঝি যে আমরা রেসপন্সিভ, যেটা মোবাইল দিয়ে যে কোনো ডিভাইস দিয়ে সে দেখতে পারবে, তাহলে এটা তার গুণ। তাহলে রেসপন্সিভ, হ্যাঁ, ও আচ্ছা, রেসপন্সিভ না, কি হবে, রেসপন্স, SIVE, হ্যাঁ, রাইট। আচ্ছা, ধরুন আমরা কি করি এখন, রেসপন্সিভ ডিজাইন। এখন দেখেন এই রেসপন্সিভ বলাতে এই জিনিসটা কি সুন্দর হয়েছে। এখন যদি এই রেসপন্সিভটা আমি একটা কাজ করে দেখেন, জাস্ট আপনি খেয়াল করেন, আই উইল ক্রিয়েটের সামনে এনে দিই, একটা অর্থ তৈরি করতে হবে, এ বলা যাবে না। আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এবার একটা মানে পড়েই মোটামুটি বোঝা যাচ্ছে না, আপনি বাংলাটা বুঝেননি কিন্তু ইংলিশটা পড়তে তো ভালো লাগতেছে, বোঝা যাচ্ছে না, মাথায় থাকতেছে, বুঝতেছি, তাই তো। তো এরকমভাবে আমাদেরকে কি করতে হবে, গিগ টাইটেলগুলো তৈরি করতে হবে। আর গিগ টাইটেলগুলো কত ক্যারেক্টারের হয়, 80 ক্যারেক্টারের হয়, রাইট। 80 ক্যারেক্টার থেকে নিচে রাখবেন, যত নিচে রাখা যায়, 60, 65, যত নিচে রাখা যায়, জাস্ট পারফেক্ট করতে হবে। আর জাস্ট পারফেক্ট যখনই আপনি করবেন, ফাইবারের অ্যালগোরিদম তত বেশি আপনাকে কি করবে, মার্কেটিং করবে। ফাইবারের অ্যালগোরিদম তত বেশি আপনাকে ক্লায়েন্টদের কাছে দেখাবে, ক্লায়েন্ট যখন সার্চ করবে তখন আপনাকে দেখাবে। ঠিক আছে, এবার আসেন আমরা একটু করলাম, ধরেন আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, আমরা মূলত কার মাধ্যমে করি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করি। কি করি, ওয়েবসাইট তৈরি করি বা ডিজাইন করি। ঠিক আছে, ওয়েবসাইটটা ডিজাইনই হয় মূলত। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন এখানে দেখেন, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আসছে না, এখানে আসছে তো। রিডিজাইন ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে ধরেন একটা বিজনেস ওয়েবসাইট আছে, আমরা বিজনেস ওয়েবসাইট দিইনি, রিডিজাইন এখানেও আছে, এখানেও আছে, ব্লগ আছে, এখানে রিডিজাইন আছে, এখানে রিডিজাইন আছে, মোটামুটি সব জায়গায় রিডিজাইন এবং বিজনেস আছে। তাহলে আবার আমরা রিডিজাইন এবং বিজনেস এই দুটো শব্দ নিয়ে কাজ করব, কথা বুঝতে পারছি? হ্যাঁ, এবার আসেন, আই উইল ক্রিয়েট, এবার আমরা কি লিখতে পারি, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অর বিজনেস ওয়েবসাইট ডিজাইন।
ধরুন আমি আগে এভাবে সাজাচ্ছি, or business website design। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন or business website design কি লিখবো? স্যার ওইটাই বিজনেস ওয়েবসাইট আচ্ছা আমরা একটু দেখি, দাঁড়ান। না, রিডিজাইন এক জিনিস, না ওটা আলাদা টোটাল ওয়েবসাইট জিনিস ডিজাইন আরেক জিনিস। ওটা আলাদা আচ্ছা আমি একটু দেখি আগে। ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, রিডিজাইন, ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এই জায়গাটা একটু কষ্ট দেবে, এই জায়গাটা হয়ে গেলে আমাদের টোটাল একটু হয়ে যাবে। কাস্টম বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট অয়েল। আচ্ছা, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড, আচ্ছা আমরা এটা দিতে পারি। দেখেন, আই উইল ক্রিয়েট, এটাকে আমি একটু এখানে নিয়ে আসি, এটাকে আরেকভাবে সাজাই। দেখেন, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড, ধরেন অ্যান্ড দিলাম, অ্যান্ড দিলে হবে না, অ্যান্ড দেখেন, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড বিজনেস ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট I will create responsive and business website দিয়ে কমা দিয়ে আমরা কি করতে পারি, এটা কমা দিলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে আসি, DASIGIN না, রিডিজাইন, রিডিজাইন কিভাবে হবে, রিডিজাইন না, DSIGN, তাই তো, রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন, ব্যাস এটাকে কেটে এটুকু আমরা চাইলে নিতে পারি। এবার আসুন আমরা আরেকবার একটু দেখে আসি। আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, রিডিজাইন, কমা দিলেও রিডিজাইন, ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আমরা কি লিখলাম, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড বিজনেস ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড বিজনেস ওয়েবসাইট, এখানে একটু অ্যাড করে দিই, ওয়েবসাইটটাকে দেন বিজনেস ওয়েবসাইট বিজনেস I will create responsive and business WordPress website, ঠিক আছে, ক্রিয়েট করে, এটা কিন্তু ক্রিয়েট এখানে বলে ফেলছি না, শেষ, ঠিক আছে। এরপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা এখন না দিলেও হবে, ঠিক আছে। আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, কমা দিয়ে লিখবেন ব্লগ, কমা দিয়ে এখন দিতে পারেন ব্লগ ডিজাইন এবং কাস্টম ওয়েবসাইট, হ্যাঁ। এবার আমরা I will create responsive and business WordPress website design, এই জায়গাটা আমরা এখানে নিয়ে আসি, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন, না, ওয়েবসাইট DESIGN ডিজাইন অ্যান্ড, এখানে দেখেন একটা অ্যান্ড যদি আমি সিম্বল আকারে ব্যবহার করি, আরেকটা অ্যান্ড আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে, এ অ্যান্ড ডি অ্যান্ড লিখে, দুইটা অ্যান্ড সিম্বল আকারে আপনি বারবার ব্যবহার করতে পারবেন না, অনেকগুলো রেস্ট্রিকশন আছে কিন্তু, ঠিক আছে। ডিজাইন অ্যান্ড রিডিজাইন, ব্যাস একটু লিখলে হবে, আর লাগবে না। এখন দেখেন, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন, মানে আমরা বোঝাতে চাচ্ছি আমরা কাজ করি কিসের মাধ্যমে, আমরা রেসপন্সিভ ওয়েবসাইট এবং বিজনেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করি এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে ডিজাইন করি এবং রিডিজাইন করি, তুমি আমাকে যেভাবে দাও। কি করি, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন,
এবার জিনিসটা বায়ার যদি পড়ে বা আপনারা পড়ে কি কিছু বুঝতেছেন না, মনে হচ্ছে না? এই টাইটেলগুলো একটু তৈরি করতে আপনাদের একটু বেগ পেতে হবে, একটু সময় নিয়ে কাজ করতে হবে, 2 দিনও লাগতে পারে। যত বেশি রিসার্চ করবেন, যত বেশি সাজাবেন, যে যাতে একটা মানুষ যে কোনো ধরনের যে কোনো লেভেলের একটা মানুষ, একটা ক্লাস 5-এর অথবা ক্লাস 10-এ পড়ে, সে বাচ্চা যাতে পড়লে সে বুঝতে পারে এখানে আপনি কি বোঝাতে চাচ্ছেন। এখন কি টাইটেলটার একটা অর্থ আসেনি? আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, ধরেন এটা আমরা টাইটেল তৈরি করে নিলাম। তো আপনারা এখান থেকে দেখবেন, দেখার পর যে ওয়ার্ডগুলো বেশি বেশি ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা এরকম একটা গিগ টাইটেল তৈরি করবেন। ওকে, ধরেন এটা হচ্ছে আমার গিগ টাইটেল, গিগ টাইটেল। তাহলে আমার প্রথম রাখবে কি ট্যাগ এবং সাবট্যাগ, নাকি পাইছি না? ট্যাগ এবং সাবট্যাগ আমরা পাইছি। আচ্ছা, এবার আসেন, টাইটেল আমরা তৈরি করে ফেললাম। ওকে, ফ্যান্টাস্টিক। এবার আসেন আমরা একটু নিচে যাই, অ্যাবাউট দিস কি। এরপরে আমাদের লাগবে কি একটা ইমেজ, গিগ ব্যানার। কি লাগবে? গিগ ব্যানার। এটা কত নাম্বার লাগবে? 3 নাম্বারে, তাই তো? কত নাম্বার লাগবে? গিগ, BANNER, গিগ ব্যানার। জাস্ট গিগ ব্যানার। গিগ ব্যানারটা আমরা ক্যানভা থেকে অথবা ফটোশপের মাধ্যমে তৈরি করে নেব, এটা পরে দেখব। ঠিক আছে, আপনারা বুঝতেছেন কি বিষয়টা? বিষয়টা কি বোঝা যাচ্ছে না কঠিন মনে হচ্ছে? প্রথম একটু কঠিন মনে হবে, একটু কঠিন মনে হবে, কেউ ঘাবড়াবেন না, কেউ ঘাবড়াবেন না, ভয় পাবেন না। ঠিক আছে, একদম সহজভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আসেন, গিগ ব্যানার গেল, গিগ ব্যানার আমরা বানাবো। এরপর আমরা কি করি আপনাদেরকে একটু বলি। দেখেন, আমি একটু এখানে যাই। দেখেন, প্রথমে কি আছে? ট্যাগ, সাবট্যাগ। তারপর হচ্ছে কি টাইটেল, তারপর হচ্ছে গিগ ব্যানার। গিগ ব্যানারের সাথে আমাদের কি লাগবে? আমাদের কিছু কি লাগবে? আমাদের কিছু স্যাম্পল লাগবে। আপনারা প্রজেক্টগুলো করছেন না, ওই প্রজেক্টগুলো স্যাম্পল নেবেন, স্ক্রিনশট দেওয়া দেখাইছি না? এই দেখেন এখানে স্যাম্পল কীভাবে নিয়েছেন, এগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এটা ফুল করলাম, দেখেন একটু দেখছেন। এখানে আসেন, এই দেখেন এটাকে ফুল স্ক্রিন করেন, দেখেন। ঠিক আছে, এরকম নেবেন, নিয়ে এটাকে ফটোশপে আবার বসাতে হতে পারে, বসাবেন। ঠিক আছে, ওটা আমি দেখাই দেবো প্রয়োজনে, সমস্যা নেই। এই দেখেন, এগুলো হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে তার গিগ ব্যানার। গিগ ব্যানার ভিতরে সে কি লিখছে? জাস্ট একটা ছবি দিয়েছে, উনি ভিডিও দিয়েছে, কিন্তু ওনার ভিডিও অ্যাড করছে। আপনারা চাইলে দিতে পারবেন ভিডিও করে, নাইলে দরকার নেই। কত সেকেন্ডের ভিডিও? Hi, welcome to this gig. If you want to build your website using Gutenberg Blog Editor or the latest blog-based theme called Full Site Editing WordPress theme, then you come to the right place. In this gig, I will provide you. আচ্ছা, এরপরে আসেন, এবার কি কি লাগবে? অ্যাবাউট দিস গিগ। এই যে গিগটা তৈরি করছেন, এই যে সার্ভিসটা আপনি নিয়ে আসছেন, এই সার্ভিস সম্পর্কে এবার আপনি বলবেন। কি করবেন? সার্ভিস সম্পর্কে আপনি বলবেন। আসেন, এবার আমরা চলে যাই অ্যাবাউট দিস গিগ। ফাইবার সম্পর্কে কার কার অভিজ্ঞতা আছে? শুধু আপনার? আর সবাই নতুন না? তাইলে আপনি সবাইকে সহযোগিতা করবেন, কেমন? সবাইকে একটু হেল্প করবেন। আচ্ছা, এবার গিগে এসে আসার পর অ্যাবাউট দিস গিগে আপনারা একটু নোট করেন, আমি কিছু কথা বলি। আচ্ছা, ধরেন আপনাকে রেডি? আচ্ছা, আমি বাংলা বলতেছি, আপনারা ইংলিশগুলো নিজেরা করবেন। বিভিন্ন গিগগুলো আমি যেভাবে রিসার্চ করা দেখাচ্ছি এভাবে রিসার্চ করবেন, যেভাবে রিসার্চ করা দেখাচ্ছে এভাবে রিসার্চ করবেন। আর লাগবে? যেভাবে রিসার্চ করা দেখাচ্ছে এভাবে রিসার্চ করবেন। প্রথমে আপনি কি করবেন? অ্যাবাউট দিস গিগে আসবেন। অ্যাবাউট দিস গিগ লেখেন, লেখে পয়েন্ট নাম্বার 1, যে কোনো ব্যবসার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
প্রয়োজন বা জরুরি, এটা আপনাকে বোঝাতে হবে। এটা এবার এই ধরেন যে কোনো ব্যবসার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি প্রয়োজন বা জরুরি, এই বিষয়টা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। কথা বুঝতে পারছি? পারবেন না? যে কোনো ব্যবসার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন বা জরুরি। মানে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করব, সেটা আমরা ওয়ার্ডপ্রেসের গুণগান গাইব না? বুঝেননি? হ্যাঁ, যে কোনো ব্যবসার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন বা জরুরি। আচ্ছা, দ্বিতীয় স্টেপে আসেন, আমরা কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আচ্ছা এটা একটু পরে বলি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করলে কিভাবে একটা বিজনেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করলে কিভাবে একটা বিজনেস লাভবান হবে। এই নোট করতেছে না কেন? আপনার ইয়ে কই? কেন কিসের নোটপ্যাডে? আপনি নোটপ্যাডে কতটুক নোট করছেন আমি দেখি। কি নোট করছেন? এটা তো সারাদিনে আপনি লিখে শেষ করতে পারবেন না। আপনার ইয়ে ডায়েরি কই? আপনাকে ডায়েরি কলম দেওয়া হয়েছে না? ডায়েরি কলম নিয়ে আসবেন আগামী ক্লাস থেকে। আচ্ছা, কি লিখছেন? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করলে কিভাবে একটা বিজনেস অথবা কোম্পানি লাভবান হতে পারে, তাকে বুঝাইতে হবে না যে আপনি এই ওষুধ খেলে কিভাবে সুন্দর হবেন, কিভাবে মোটা হবেন, কিভাবে খাবেন। প্রথমে এটা বুঝাইতে হবে। ওষুধ বিক্রি করেন না, রাস্তায় দেখবেন বলা যায় আমাদের ওষুধ এরকম সেরকম, আমাদের ওষুধ সেরা, আমাদের ওষুধ এন এসে তেন এসে। হ্যাঁ, হ্যাঁ, তারপর খাবার দিবেন রাচ্ছা মরে যাবো গো ব্যান যাচ্ছে নাকি, মানে বড়রাতে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা আপনি তারপর লেখেন আমরা কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য উপযুক্ত। রাইট, আমরা কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য উপযুক্ত। আচ্ছা, এভাবে না লেখে আমরা মনে হয় এভাবে, আচ্ছা এভাবে বলি শুনেন। আচ্ছা, আপনি আপনি মানে আপনি কি বুঝছেন বিষয়টা? আপনি আপনি কেন, হ্যাঁ, আপনি আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য কেন, মানে কেন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য পারফেক্ট। আমি যেভাবে বলতেছি ওইভাবে, কেন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য পারফেক্ট। আপনি যদি চেঞ্জ করেন সেটা আপনার মতো চেঞ্জ করবেন, ক্লাসে ইন্টারাপ্ট করেন না প্লিজ। আপনার মতো আপনি করবেন, আমি জাস্ট ধারণা দিচ্ছি, এরপর যা যাটা সে নিজেরা তৈরি করবে। ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট মানে বায়ার কেন আপনাকে দিয়ে কাজটা করে নেবে। আপনি কেন, আপনি বলতে আমি কেন, মানে আমি আপনাদেরকে বলছি আর কি, আমি কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করার জন্য পারফেক্ট। কথা বুঝছি এবার? হ্যাঁ, তারপর তার কারণ কি কি সেটা একটু, তার কারণ কি কি এগুলো আপনার এক্সপ্লেন করতে হবে। আপনি কেন বায়ার, মানে আমি কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য পারফেক্ট, তার কারণ কি কি, মানে আপনি কি করবেন। আমরা মূলত প্রথমে কি করছি দেখেন, স্যার আসসালামু আলাইকুম, কিছু বলবেন? জি স্যার, একটা মিনিট। না যায়নি অবশ্য, বিষয়টা আপনাকে না বললে তো হয় না।
আচ্ছা তাইলে লিখছেন না? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এরপরে তাহলে আমরা লিখলাম কি 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 লিখছেন আমাকে একটু বলেন প্লিজ। একজন 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 যে কোনো একজন বলেন। একজন বলেন যে কোনো একজন। হ্যাঁ 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 একটা বিজনেস বা কোম্পানি হ্যাঁ কিভাবে লাভবান হতে পারে। রাইট। হ্যাঁ তার কারণ কি 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 সেটা আপনি ভালোভাবে লিখবেন, রাইট, নোট করবেন ইংলিশে, বাংলায় নয়, ইংলিশে কনভার্ট করতে হবে, রাইট। পারবেন না সহজে? একদমই সহজভাবে পারবেন। আচ্ছা এরপরে সেকেন্ড, এটা হলো ফার্স্ট প্যারা, এটা হলো কত, দুইটা প্যারা হবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা দেখলে যারা প্রফেশনাল তাদেরগুলো দেখাই। আচ্ছা এখানে এটাতে নাই মেবি, এটাতে একটা প্যারা আছে, মাই গড, শিট শিট।